আকাশ অনেক কালো করেছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। আরে আমি তো ডিমে তা দিতে দিতে ভুলেই গেছি যে বর্ষাকাল শুরু হয়ে গেছে। না, আর ঘরে বসে থাকা যাবে না, এক্ষুনি আমাকে খাবার খুঁজতে বের হতে হবে, নইলে যে বর্ষাতে আমাকে না খেয়ে থাকতে হবে। আমার লক্ষ্মী টুকিমা, মারে এখন যে আমাকে খাবার খুঁজতে যেতে হবে, তুই ঘরে থাক, আমি এই যাব আর খাবার নিয়ে চলে আসব। মা, আমার জন্য কিন্তু মিষ্টি পাকা ফল নিয়ে আসবে, আর তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুম থেকে উঠে যেন তোমাকে দেখি। দূর বাবা, সে কখন থেকে কাঠের গাছ খুঁজছি, এখন পর্যন্ত একটা গাছও খুঁজে পেলাম না। আজকে মনে হয় আমাকে পরিবার নিয়ে অনাহারে থাকতে হবে। আরে ওই তো পেয়েছি, অনেক মোটা একটা গাছ। এবার তো আমার লটারি লেগে গেল, এত মোটা গাছ বিক্রি করলে অনেক টাকা পাবো। আরে এই ঘরে তো বাইরে থেকে দরজা লাগানো, মনে হয় এই ঘরে যে পাখি থাকে সে বাইরে গিয়েছে, এই সুযোগে তাড়াতাড়ি গাছটা কাটতে হবে। মা, মা বাঁচাও, মা মরে গেলাম, ব্যথা, মা তুমি কোথায়, আমি কাছে এসো মা। শস্য দানা তো পেয়েছি, এবার আমার মেয়ের জন্য মিষ্টি ফল খুঁজতে হবে। এই মিষ্টি ফল খেলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি বড় হবে আর উঠতেও পারবে। কিছুদিন পর আমি আর আমার মেয়ে টুকি একসাথে খাবার খুঁজতে বেরোবো। কি আনন্দটাই না হচ্ছে আমার। আমি কি দেখছি, আমার ঘর, হায় হায়, কে আমার এত বড় সর্বনাশ করলো, কে আমার গাছটা কেটে ঘরটা ভেঙে দিল। আমার মেয়ে টুকি, টুকি কোথায়? ও তো ঘরে ঘুমিয়েছিল, ওর কিছু হয়নি তো আবার? টুকিমা, টুকিমা কোথায় তুই? সারা দে মা, সারা দে আমাকে। টুকি আবার চাপা পড়ে, না না না, এ হতে পারে না, আমার মেয়ের কিচ্ছু হবে না। মা, মামি এখানে, আমার কষ্ট হচ্ছে মা, আমাকে এখান থেকে উদ্ধার করো মা। মারে, মারে তুই ঠিক আছিস? সৃষ্টিকর্তা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। হায় হায়, মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। আমি এত অল্প সময়ে নতুন গাছ খুঁজে কি করে আবার ঘর তৈরি করব? আমার মাথা যে কাজ করছে না। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, সাহায্য করো। মা চলো, আমরা অন্য কোনো পাখির কাছে সাহায্য চাই। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, অন্য পাখির কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেক জোরে বাতাস বইছে, তুই উঠতে পারবি না রে মা, তুই বরং আমার পিঠে বস। কি ব্যাপার টুনি, তুই এই বাতাসের মাঝে এখানে? দাদা, কে যেন আমার গাছটা কেটে দিয়ে আমার ঘরটা ভেঙে দিয়েছে। দাদা, আমাকে তোমার ঘরে একটু জায়গা দাও। তোকে আমি কি আশ্রয় দিব? আমি নিজেই তো আশ্রয় নেয়ার জন্য আমার বোনের বাড়িতে যাচ্ছি। আমার ঘরটা অনেক দুর্বল, তাই তুই এখান থেকে অন্য কোথাও যা, আমার ঘরটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। টনি বোন, জোরে বাতাসের কারণে আমার ঘরটা ভেঙে গিয়েছে, এখন আমি কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। টনি বোন, তোর ঘরে আমাকে একটু আশ্রয় দে না রে। দিদি, তোমার ঘর তো বাতাসে ভেঙে গেছে, আর আমার ঘর যে কেউ ইচ্ছে করে ভেঙেছে। আমি এসেছিলাম তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার এই অবস্থা। হায় রে, কি আর করার, এখন কষ্ট করে আমাকে আমার মায়ের বাড়িতে যেতে হবে। থাক তুই টুনি, আমি চললাম আমার মায়ের বাড়ি। একই তো আমার ঘরটা অনেক ছোট, তার উপর আবার তোকে আশ্রয় দিলে সারা রাত তোর মেয়ের চিৎকার সহ্য করতে হবে। এর চেয়ে ভালো তুই এখান থেকে চলে যা। মাসি, আমি কোনো চিৎকার করব না মাসি, সারা রাত আমি চুপ করে থাকবো, তবু আশ্রয় দাও না মাসি। চুপ কর ছানা, ছোট হয়ে মুখে মুখে তর্ক, বের হ বলছি, বের হ। সৃষ্টিকর্তা, এবার আমি এই ছোট ছানাকে নিয়ে কোথায় যাব? এত
কষ্টের চেয়ে তুমি আমাদের তুলে নাও, তুলে নাও। তোমার কি হয়েছে টুনি? তুমি কাঁদছো কেন? বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। তুমি তো একটা গাছ, তুমি কি করে আমাকে সাহায্য করবে বলো? আমি একটা জাদুই গাছ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। বলো টুনি, কি হয়েছে তোমার? টুনি, আজ থেকে তুমি এই গোলাপি পাশের ঘরে বাস করবে, কেমন? গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি তুমি সাহায্য না করতে তাহলে আমার যে কি হতো। সৃষ্টিকর্তার উপর কখনো নিরাশ হওয়া উচিত নয়। সৃষ্টিকর্তা অসহায়দের সাহায্য করবেই করবে। তবে না খেয়ে যে যাচ্ছ, দুপুরের আগে কিন্তু কোনো কঠিন কাজ করো না। সাবধানে কাজ করবে, কেমন? একা একা বাড়িতে থাকতে আর ভালো লাগে না। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে ওর সাথে বসে একটু গল্প করতে পারতাম। হে সৃষ্টিকর্তা, কেন যে আমাদের একটা সন্তান দিল না? বনের পাখিরাও আমাদের সাথে তেমন ভালো করে কথা বলে না। নিঃসন্তান হওয়ার কারণে কি ক্ষতি করেছিলাম সৃষ্টিকর্তা তোমার, বলো না সৃষ্টিকর্তা। আরে দুপুর তো দেখছি হয়েই গিয়েছে, টোনার জন্য তো খাবার নিয়ে মাঠে যেতে হবে। না না, আর দেরি করা যাবে না। টোনা মনে হয় খাবারের জন্য অপেক্ষা করছে। আহারে, আমার স্বামীটা আজ না খেয়ে কাজে গেছে। টোনা, আমি তোমার জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি খেয়ে বাকি কাজ করো, কেমন? চলো গিন্নি, বাড়িতে যাই। আজকে মাঠে আর কোনো কাজ নেই। আজকের মতো কাজ শেষ। কালকে মাঠে এসে পানি দিতে হবে জমিতে। আচ্ছা টোনা, যজ্ঞ দাদা যদি মাঠে এসে দেখেছি তুমি বাড়িতে চলে এসেছো, তাহলে তো অনেক রাগ করবে, তাই না? না গো, রাগ করবে না, কারণ আমি সকালে যজ্ঞ দাদাকে বলে এসেছি যে আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। কেউ আমাকে সাহায্য করো, আমার খুবই কষ্ট হচ্ছে। এই পাখিরা, দয়া করে আমাকে সাহায্য করো, আমি পায়ে খুবই আঘাত পেয়েছি। ওগো দেখো না, অবলা গাভীটা কেমন কান্না করে সাহায্য চাচ্ছি। যাও না, একটা ওষুধি গাছ এনে গাভীটার পায়ে লাগিয়ে দাও। গাভী, কেঁদো না, তুমি শান্ত হও। আমি ওষুধি গাছ আনতে যাচ্ছি, তুমি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন তুমি সুস্থ গাভী, তুমি তোমার বাড়িতে যেতে পারবে এখন। আর সাবধানে যেয়ে কিন্তু তুমি তোমার বাড়িতে। আমার যে কোনো বাড়ি নেই, আমার মালকিন আমাকে ছেড়ে বিদেশে চলে গেছে, তাই তো আমি এই বনে এসেছি। আসলে আমাদের মতো প্রাণীদের কেউ ভালোবাসে না। আমি বাঁচবো না, আমি মরেই যাব। না না গাভী, এসব কথা ভুলেও বলো না। আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের বাড়িতে। হ্যাঁ গাভী, আমার স্বামী ঠিক কথাই বলেছে। আমরা তোমাকে সন্তানের মতো লালন পালন করব, তোমাকে কখনো কষ্ট দিব না। চলো চলো আমাদের সাথে তুমি। গাভী রে, আজ থেকে তোর নাম হলো লালি, আর তুই আজ থেকে এই ঘরেই থাকবি। আর যেহেতু তোকে সন্তানের মতো আমরা আদর করব, সেহেতু তোকে আমি তুই করেই বলছি, কেমন? হ্যাঁ, তুই এবার এখানে বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, কেমন? বোকা পাখি না, আমার চালাকি বুঝতেই পারিনি আমি যে একটা রাক্ষসী গাভী। এটা ওরা জানতেই পারিনি। তান্ত্রিক, তুই আমাকে এক বন থেকে দাঁড়িয়েছিস, তো কি হয়েছে? আমি এই বনে আবারও পাখি খাওয়া শুরু করবো, আর সেটা রাত থেকে। যাই, এই সুযোগে একটা পাখি গিয়ে খেয়ে আসি। বনের সব পাখি ঘুমিয়ে পড়েছে, বাইরে বেশি পাখি নেই। ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, নিশ্চয়ই ওই ঘরে পাখি ঘুমিয়ে আছে। যাই, ঘরে ঢুকে পাখিটাকে খেয়ে আসি। শান্তি, এই পাখিটার মাংস তো বেশ সুস্বাদু লাগলো। এমন পাখির মাংস আমি এর আগে কখনো খাইনি। না, এখানে কথা বলে সময় নষ্ট করা যাবে না।
তুই দেখে বোকা টোনাটুনি, যে কি আমাকে দেখতে না পেলে আবার ঝামেলা হয়ে যাবে। তুমি গাভীকে পানি খেতে দাও, ওর মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। আমি ওর জন্য মাঠ থেকে ঘাস নিয়ে আসতে যাচ্ছি। আমার পাখি খাওয়ার সময় হয়ে গেছে, যাই গিয়ে তাড়াতাড়ি একটা পাখি খেয়ে আসি। এই তুমি কে? তুমি সেই গাভী না যাকে টোনাটুনি কুড়িয়ে পেয়েছে? তোমার তো এমন চেহারা ছিল না, তোমার এমন ভয়ঙ্কর চেহারা হলো কি করে? আর তুমি আমার ঘরে প্রবেশ করলে কি করে? দরজাতে এখনো বন্ধ। তুই ঠিকই চিনেছিস আমাকে, বুঝেছিস? তবে ওটা আমার নকল পরিচয়। আসলে আমি তো একটা রাক্ষসী গাভী। আমি জাদু করে তোর ঘরে প্রবেশ করেছি তোকে খাওয়ার জন্য। কুড়িয়ে পাওয়া রাক্ষসী গাভী? আমি এক্ষুনি বনের সবাইকে চিৎকার করে বলে দিবে এই ঘটনার কথা। তুই আর তার সেই সুযোগই পাবি না, এক্ষুনি তুই আমার পেটে যাবি। শুনেছো বনে নাকি কয়েকদিন থেকে পাখিরা একা একাই উধাও হয়ে যাচ্ছে। পাখিরা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আর সেটা কেউ যে বুঝতে পারছে না। আমাদেরকে এখন রাতে সাবধান থাকতে হবে। আমি কাজে যাচ্ছি, তুমি গাভীকে ঠিকমতো খেতে দিও, কেমন? আরে আরে, লালি এত রাতে এইভাবে কোথায় যাচ্ছে? আর লালিকে দেখি কেমন জানি লাগছে। আমি কি একবার লালিকে ডাকবো নাকি? না না, লালি এত রাতে কোথায় যাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। আমি কি দেখলাম? লালি এক নিমিষে এই চৌগুর ঘরে প্রবেশ করলো। এটা কি করে সম্ভব? যাই জানালে দিয়ে দেখি তো লালি ঘরে গিয়ে কি করছে। আমার কুড়িয়ে পাওয়া গাভী আসলে একটা রাক্ষসী। এই গাভী নয়, বনের পাখিদের এই রাক্ষসী গাভী এভাবে খেয়ে ফেলছে। না না, এখানে কিছু বলা যাবে না, নইলে এই রাক্ষসী আবার আমাকে খেয়ে ফেলতে পারে। জলদি আমাকে বাড়ি যেতে হবে। টোনা তো এখনো ঘুমোচ্ছে, একে এখন কিছু বলা যাবে না। যা বলার কাল সকালেই বলবো। কি বলছো কি এসব টুনি? কুড়িয়ে পাওয়া গাভী একটা রাক্ষসী? ওই রাক্ষসীকে আমাদের বনের আর কারো ক্ষতি করতে দেওয়া যাবে না। চলো এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। লালি তুই এখানে? আর তোর চোখ দুটো এমন লাল কেন? শোন লালি, আমরা তোর আসল রূপ জানতে পেরেছি। আমাদের ছেড়ে দে, নইলে আমরা তোকে কঠোর শাস্তি দিব বললাম। তোরা আমাকে আশ্রয় দিয়ে লালন পালন করেছিস, এজন্য আমি ভেবেছিলাম যে তোদের আমি কিছুতেই খাবো না। কিন্তু তোরা এখন আমার বিরুদ্ধে তান্ত্রিকের কাছে যাচ্ছিস, আমি তো তোদের আর ছাড়বো না। কি বৎস, তোরা এভাবে ছুটছিস কেন? কি হয়েছে তোদের? তো ওই রাক্ষসী গাভীকে খুঁজতেই এই বনে এসেছি। এই বনে পাখি উধাও হওয়ার খবর আমি আজকেই জানতে পেরেছি। কোথায় কোথায় ওই রাক্ষসী গাভী? নিয়ে চল আমাকে ওর কাছে। শয়তান তান্ত্রিক, তুই এই বনেও চলে এসেছিস? আজকে আমি তোকে খেয়ে ফেলবো। সেদিন তুই পালিয়েছিস জন্য আজ বেঁচে আছিস। আজ তোকে আমি বন্দি করব আর কঠোর শাস্তি দিব। আমি আবার ফিরে আসবো, আমি তোদের তখন কঠোর শাস্তি দিব।